অসভ্য বেয়াদবি তো। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা কর। তুই কি ভেবেছিস তুই আমার ওড়না ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যেই কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাব। প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলেও তুই ভাবিস। ওর আমি এমন অবস্থা করব পরিণাম অনেক ভয়াবহ হবে। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। মেয়েটার ছবির পিছনে নাম, অ্যাড্রেস সবকিছু লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। আপনি আমার বাসায় আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানিম আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। আমি চাই আপনার মেয়েকে বোমা করে ঘরে নিয়ে যেতে। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে? আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছে। এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না, ওড়না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করবো আমি? তানিম, ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা। সবার সামনে থাপ্পড় মেরেছিলাম, আজকে সবার সামনে জুতা খুলে মারবো। এসব কথা বলতে হয় না। সরি, আমার ছেলে যে এত জঘন্য একটা কাজ করেছে যদি জানতাম আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। তানিম চল। তোকে আমি আমার বউ বানাবোই। ভাইয়া আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া তো আজকে স্কুলে আসে না। ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। তাহলে আমার বোনটা গেল কই? বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে তাই না? আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন। আমি তো জানি না, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী না। তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। বাবা তুমি কি করো বলো তো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। আচ্ছা তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, কোথাও পাচ্ছি না। মা তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো, আমি দেখি মায়াকে কোথাও খুঁজে পাই কিনা। খুঁজতে খুঁজতে তো সব খুঁজে ফেললাম, কোথাও পাচ্ছি না। একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো। একটুর জন্য মারা যায়নি। আপনি সবকিছু জানেন, আর সত্যি করে বলেন তো আমার বোনটা কোথায়? তোমার বোন কোথায় সেটা তো আমি জানি না, আর জানলেও বলার প্রয়োজন মনে করছি না। তোমাকে যদি বলি আমার লাভটা কি? আপনি কি চান? আমি কি চাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমাকে আমি বিয়ে করতে চাই। ছাড়েন বলতে, ছাড়েন, এটা কোনোদিনও সম্ভব না। এটা নাকি কোনোদিনও সম্ভব না। আচ্ছা ওর মা তো মাঝে মাঝে বাজারে যায়। ওর বাবার মতো যদি ওর মারও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যালো মা, তুমি ঠিক আছো? মায়াকে পাইছিস? না মা, এখনো তো পাইনি। এখনো পাসনি মানে কি? মা একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও মা, আমি দেখছি। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? অবশ্যই। এরপর আর আমার পরিবারের কোনো ক্ষতি হবে না? ঠিক আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। মা তুই কোথেকে আসলি? মা আমাকে কিছু লোক গোডাউনে আটকে রেখেছিল। ওরা তোমাকে মারেনি তো? না মা, ভয় পাসনি তো? না বাবা, ওরা তো আমাকে কিছু করেনি। এবার সিদ্ধান্ত নিয়েছিস মারিয়া? আচ্ছা বাবা, একটা মানুষ কি সারা জীবন খারাপ থাকে? বিয়ের পর দেখবে আমার সঙ্গ পেলেও ঠিকই ঠিক হয়ে যাবে, আমি ওর সাথে ভালো থাকবো। আচ্ছা আজকে যদি আমার জায়গায় তোমাদের একটা ছেলে থাকতো, সংসারের বড় ছেলে হিসেবে ওকে দায়িত্ব পালন করতো না? আমি কেমন বাপরে, আমি জেনে শুনে আমার নিজের মেয়েকে আগুনে ঠেলে দিচ্ছি। যাওয়ার সময় আমাকে তোমরা হাসি মুখে বিদায় দিও, তোমরা আমাকে সাহস দাও, আমার কিচ্ছু হবে না। সাবধানে থাকিস মা। বাসর ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষাটাও কি ফ্যামিলি তোমাকে দেয়নি? আসো সালাম করো। আমি তো এতদিন এই দিনটারই অপেক্ষায় ছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো তাই? তুই কি ভেবেছিস সেদিনের থাপ্পড় আমি ভুলে গেছি? আজ থেকে তোর এই কান্না কেউ শুনতে পাবে না। তোমার কি ধারণা তোমাকে ভালোবেসে সংসার করতে এসেছি? না, আমি স্যাক্রিফাইস করেছি। আমি তো সব জেনে শুনেই আগুনে ঝাঁপ দিয়েছি। তুই আজ থেকে এখানেই ঘুমাবি, যা এখানে শুয়ে পড়। বাজিতে জেতার জন্য চিরশত্রুকেও বিয়ে করে ফেললে। চিরশত্রুকে বিয়ে করলাম, অনেক বেশি অহংকার করেছিল। আজকে ওর অহংকার আমি মাটিতে নামিয়ে দিয়েছি। আপনি কি বন্ধুদের সামনে এভাবে অপমান করার জন্য আমাকে নিয়ে আসছেন? আমি তোমাকে এখানে এনেছি এইভাবে অপমান করার জন্য। বাসর ঘরে থাপ্পড় দিয়েছিল, কেউ তো দেখেনি। এখন পাবলিক প্লেসে থাপ্পড় দিলাম, এখন বুঝতে পারছো কাজটা কিন্তু ঠিক হয় না। তুমি তো নিজের বউ, ওর মতো মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আমি ওকে আরো অনেক অপমান করি, তারপর না হয় ডিভোর্স দিয়ে দিব। দেখ যেটা ভালো মনে করিস। তানিম, তুমি বলেছিলে যে বিয়ের পর তোমার বদ অভ্যাসগুলো সব ত্যাগ করবে। আমি কিছুই চেঞ্জ করতে পারবো না, কারণ তুমি তো তোমার কথাটা রাখতে পারোনি। তাহলে আমি কেন তোমার কথাগুলো শুনবো? সেদিন তো ঠিকই আমাকে অযোগ্য বলে ফিরে চলে এসেছিলে। তাই বলে নিজেকে বদলাবি না? আমি কিছুই করতে পারবো। আমি চাই না নেক্সট টাইম তুমি কোনো আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলো। বোমা, তুমি আমার ছেলেটাকে প্রথম রিজেক্ট করেছিলে, সেটাই তো ভালো ছিল। তো তোমার জীবনটা নষ্ট করে দিবে। না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আপনি প্লিজ মন খারাপ করুন। বাবা খাবারটা খান, ঠান্ডা হয়ে যাবে। বৌমা, এ কি বাবা, আপনি আমাকে বলতেন, আমি আপনার রুমে গিয়ে আপনার সাথে কথা বলতাম। মা, আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। আমার ছেলের আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা কাজ করেছি। কি কাজ বাবা? আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। এ কি সত্যি সত্যি তো আপনি সব আমার নামে লিখে দিয়েছেন? আপনার ছেলে বেঁচে থাকতে সব সম্পত্তির মালিক আমাকে কেন করে দিয়েছেন? আমি কি এগুলো রক্ষা করতে পারবো? আর আপনার ছেলে কখনোই মেনে নেবে না বাবা। ম্যানেজার আছে, ও সবকিছু দেখাশোনা করবে। আর আমি তো আছি। চল আসো। এখন থেকে আমাকেই কৈফিয়ত দিতে হবে। তোমাকে কৈফিয়ত দিতে হবে মানে? তুমি কে? পাস্ট ইজ পাস্ট। এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে, তাই করতে হবে। আর একবার যদি কোনো উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে। মেয়ে মানুষদেরকে অসহায় মনে হয়? এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে, কারণ এই বাড়িটা এখন আমার। ভেবেছিলাম কিছুদিন পরেই তোকে এই বাসা থেকে আমি বের, কিন্তু না, আজ এখন আমি তোমাকে এই বাসা থেকে বের করব। এখনই বাসা থেকে বের হয়ে যাও। হাত ছাড়ো বলছি। না,
করে দেন। কি এটা মিথ্যা দলিল বানিয়ে আনলে কি প্রমাণ হয়ে যায় এই সকল সম্পত্তির মালিক তুমি? আপনি তো ফটোকপিটা ছিঁড়েছেন, আসল পেপারসটা এখন আমার কাছে আছে। বাবাকে ডাক দিলে প্রমাণ হয়ে যাবে। বাবা, কিরেন বাবা তুমি নাকি এই মেয়েটার নামে সব সম্পত্তি লিখে দিয়েছো? নিজের সন্তানকে রেখে অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। তুই যদি সবকিছু দায়িত্ব নিতে চাস তাহলে তোকে রেগুলার অফিস করতে হবে। আমি কেন করবো? তাহলে তুমি কেন আছো? আমি তোর সাথে থাকবো না, আমি গ্রামে চলে যাবো। বোমা, তানিন যদি কালকের থেকে ঠিক মতো অফিস করে তাহলে ভালো, আর যদি না করে তোমার যা ইচ্ছে ওর বিরুদ্ধে সেই অ্যাকশনটাই যাবে। থ্যাংক ইউ বাবা। আমিও দেখতে চাই তোমরা কি করতে পারো। বোমা, তুমি আমার ছেলেকে এক চুলো ছাড় দেবে না, ওকে বোঝাতে হবে বাস্তবতা কত কঠিন জিনিস। ওকে? জি বাবা। আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে কে? কেন, কি হয়েছে? আমি বন্ধ করেছি, ভেবেছিলাম গাড়ির চাবিটাও নিয়ে নিবো, পরে ভাবলাম না থাক। এইসব করে তুমি কে? তোমাকে মনে হয় প্রত্যেকদিন একবার করে মনে করিয়ে দিতে হবে এখন সব সম্পত্তির মালিক আমি। যে এই বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো, এই বাড়িটাও না আমার। বেশি চিৎকার করলে না ঘাট ধাক্কা দিয়ে বের করবো। আমাকে বের করে দিবে? খবর আমার বাসা থেকে? হ্যাঁ দিব। তোমার মতো বখাটে উশৃঙ্খল আমার স্বামী হতে পারে না। এখন থেকে প্রত্যেকদিন অফিস করবে, এটা আমার অর্ডার। আমি কোনো অফিস টফিস করতে পারবো? যত দ্রুত সম্ভব আমার ব্যাংক অ্যাকাউন্ট যেন ঠিক হয়ে যায়। তোর তো জীবন শেষ, তোর বউ কোনো সাধারণ মেয়ে না। দেখবি একদিন তোকে একদম ফকিন্নি বানিয়ে দিস। তোর বাবার এত টাকা পয়সা, এত সম্পত্তি, অন্য একটা মেয়ে এসে ভোগ দখল করছে আর তুই সহ্য করছিস। আমি এটা কখনোই সহ্য করবো। তোর তো কোনো ক্ষমতা নেই, কিন্তু তোর বউয়ের দয়ের পাত্র না। ওরা আমি এমন অবস্থা করবো কল্পনা করতে পারবে না। দেখা যাক। এখানে সিগনেচার করো। কি এটা, ডিভোর্স পেপার নাকি? এটা হচ্ছে দলিল। এই দলিলে লেখা আছে তুমি আমার নামে সকল সম্পত্তি করে দিচ্ছ। তাড়াতাড়ি সিগনেচার করো। তুমি বললে আমি সাইন কেন করবো? আমি মরে গেলেও এখানে সাইন করবো। তোকে তো এখানে সিগনেচার করতেই হবে। যা, তুই মরে যা। তোর যখন এত ইচ্ছা আমি তোকে মেরে ফেলবো। তুই মরে গেলে আমার কিছুই যায় আসে না। তুমি যে আসলেই বোকা সেটা প্রমাণ করে দিই। হ্যাঁ, আমি যদি মরে যাই আমার সকল সম্পত্তি পাবে আমার বাবা মা আর বউ। আমিও দেখতে চাই তারা কিভাবে আসে। আমি জানা জিডি করে এসেছি। তুই তোর হাজবেন্ডের নামে জিডি করেছিস? হ্যাঁ করেছি। আজকে আমি যদি মরে যাই সেই দায়ভার নিবে কি? তাই আমি থানায় জিডি করে এসেছি। তুই প্রমাণ করে দিবি নারীরা ছলনা। আমি আর এক মুহূর্ত এ বাসায় থাকতে চাই না। কোথায় আছো তুমি? তুমিও একটা কথা শুনে যাও, তোমার এমন কোনো যোগ্যতা নেই যে তুমি বাইরে গিয়ে নিজে ইনকাম করে খেতে পারবে। দেখি আমি কি করতে পারি। আচ্ছা, তুই আমাকে 10,000 টাকা দিতে পারবি? কেন, তোর কাছে টাকা নেই? আমার ওয়াইফ আমাকে টাকা দিতে পারবে। তাহলে চলবে কিভাবে? সরি বন্ধু, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর তোরা যদি এখন আমি টাকা দিই তুই পরিশোধ করবি কিভাবে? সমস্যা নেই, আমি তোকে সময় মতো দিয়ে দিব। তুই অন্য কোনো ভাবে ম্যানেজ করে না, আমার কাছে নেই। রনি, আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দিতে পারবি? এই শোন, পারবো না রে, বাসায় লোক আছে। ভাই আপনার অল্পের জন্য বেঁচে গেছে, আর একটু হলে তো আপনার জীবনটা চলে যেত। আপনার পরিচিত কেউ থাকলে ফোন দিয়ে আসতে বলেন। আমার পরিচিত কেউ নেই, আমার কিছু বন্ধু আছে। হ্যালো দোস্ত, আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি। বলিস কি? কিন্তু আমার তো এখন একটু ছোট রাচার বাসা যেতে হবে। তুই বরং একটা কাজ কর, তুই রমজানকে কল দে। নাটক সাজাইছিস? হ্যাঁ, একটু আগে তুই আমার কাছে ফোন দিলে কি জন্য? টাকার জন্য। আর যখনই দিলাম না তখন তুই অ্যাক্সিডেন্টের নাটকটা সাজাই। তোরে আমি খুব ভালো করে চিনি। ভাই মনে হয় কেউ আসবে না, চলেন আপনাকে সরকারি হাসপাতাল নিয়ে যায়, সেখানে গিয়ে চিকিৎসা করেন। আছে একজন। তাহলে কল দেন। হ্যালো, আমি অ্যাক্সিডেন্ট করেছি। কিভাবে? আচ্ছা আচ্ছা, আমি এখন আসতেছি। ঠিক আছে, একটু পানি। এই হাঁটতে পারছো, এভাবে প্রত্যেকদিন একটু একটু করে হাঁটতে থাকলে সেদিন পরে তুমি একাই হাঁটতে পারবে। থ্যাংক ইউ তোমাকে। তুমি যদি ওই মুহূর্তে না আসতে তাহলে যে আমার কি হতো। সারা জীবন বন্ধুদের জন্য কত কিছু করলাম, বিপদের সময় আমার একটা বন্ধু আমার পাশে ছিল। আসলেই এই পৃথিবীতে আপনজন ছাড়া কেউই পাশে থাকে না। ভালোবাসাও তুমি, শখও তুমি, জেদও তুমি। তুমি নেই তো আমার কোনো শখ নেই। তাহলে ওই সঙ্গ ত্যাগ করে দাও। সঙ্গেও ত্যাগ করে দিলাম। বাবাকে একটা ফোন দাও আর বলো আগামীকাল থেকেই আমি অফিসে বসবো।